কেমন স্বাদ? ডাবের মতোই। আসসালামু আলাইকুম। সময়টা 2024 সালের একবারে শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বরের 25 তারিখ। বছরের শেষ সময়টুকু আমরা সবাই একত্রিত হয়েছি বছরের শেষ অংশটুকু সবাই মিলে একসাথে কাটানোর জন্য। আজকে দুপুরে আমাদের প্ল্যান হয়েছে যে বিরিয়ানি রান্না হবে। আমি এবং আমার দুলাভাই মিলে মাটির তৈরি একটা গর্ত করলাম এবং সেখানে ইট বসিয়ে হাঁড়িটাকে সুন্দর করে সেট করলাম। আমার বোন বাঁশের কিছু লাকড়ি নিয়ে আসলো, রান্নার প্রয়োজনীয় উপকরণও নিয়ে আসলো। এখন আগুন জ্বালানোর পালা এবং আগুন জ্বালাতে হেল্প করলো আমার সেজু দুলাভাই। গরম তেলে আমরা মাংসের পিসগুলাকে সুন্দর করে ভেজে নিব। ততক্ষণে আপনাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে আমরা পরিবারে 5 ভাই বোন এবং আমার বোনদের বিবাহের সুবাদে তারা সবাই দূরে দূরে থাকে। আমি আমার কাজ এবং পড়াশোনার সুবাদে আমিও ঢাকাতে থাকি। তো সবাই মিলে একসাথে হওয়াটা একটু টাফ ব্যাপার। অকেশনে অনুযায়ী হচ্ছে আমরা সবাই মিলে এক হই। তো যখনই আমরা এক হই আমার মা যেন পরিপূর্ণতা ফিরে পায় এবং আমাদের বাড়ির যে পূর্বের সচেতনতা সেটা ফিরে আসে। তো এইখানে মাংসের পিসগুলাকে সুন্দর করে রান্না করার জন্য টক দই, তারপরে হচ্ছে গরুর দুধ, বিরিয়ানি মশলা দিয়ে রান্না করা হয়েছে। কালারটা সুন্দর আসছে, স্মেলটাও দারুণ ছিল। এখন চাউলগুলাকে ভেজে নেওয়ার পালা। চাউলটা রান্না শেষে যখন ভাতটা নরম হয়ে গেল তখন হচ্ছে মাংসের পিসগুলোকে ভিতরে দিয়ে নাড়াচাড়া করা হলো। একদম শেষ পর্যায়ে চলে এসছে রান্নাটা। স্মেলটা জাস্ট অসাধারণ আসছিল। আমি ভাবতেছিলাম যে কখন খাবো। ওখানে এদিকে দেখি যে আমার ছোট বোন একটা লোককে ডেকে আমাদের গাছ থেকে নারকেল পাড়িয়েছে, ডাব পাড়িয়েছে। এই সময়টাতে হচ্ছে গাছে ওঠা লোক পাওয়াটা আসলে খুবই টাফ একটা ব্যাপার। যাই হোক, অনেক কষ্ট করে আমরা এটা ম্যানেজ করেছি। কেমন স্বাদ? ডাবের মতোই। তো ততক্ষণে আমাদের রান্না প্রায় শেষ। আমরা বারান্দায় সবাই উপস্থিত হয়েছি, সবাই মিলে একসাথে আমাদের দুপুরের খাবারটা আমরা উপভোগ করব, সবার থেকে রিভিউ নিব। আমি সবার প্লেটে গাজর, শসা, মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এই ছিল আমাদের কাটানো সুন্দর একটা মুহূর্তের কিছু অংশ। রিভিউ কেমন? সেই খাবারের টেস্ট কেমন ছিল? অনেক সুন্দর, মাশাআল্লাহ। দুর্দান্ত। আয়শা, খাবারের টেস্ট কেমন ছিল? ভালো।